দর্শক ২১ দিন পর সন্ধান মিলেছে মুজাহিদের লাশ। আপনারা জানেন যে গত প্রায় ২১ দিন পূর্বে মুজাহিদের লাশ কিন্তু মাত্র ৫০০ টাকার কারণে স্থানীয় বকাটে এই শামীম সে কিন্তু নদীতে এনে এই মুজাহিদকে ফেলে দিয়েছিল। এর পরবর্তীতে কিন্তু শামীমকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর শামীম এখন পর্যন্ত জেল হাজতে রয়েছে। যদি আপনাদের একটু বলি যে আসলে এই মুজাহিদের যে লাশটি, এই লাশটি কিন্তু সেই সময় ডুবুরির মাধ্যমে তল্লাশি খোঁজা হয়েছিল নদীতে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে মাটি চাপা পড়ার কারণে তখন লাশটি পাওয়া যায়নি। পানি বৃদ্ধির ফলেই কিন্তু ভেসে উঠেছে। তো আমরা এই স্থানে রয়েছি, আমরা জানতে চেষ্টা করব যে আসলে এই লাশটি কখন কিভাবে কে দেখলেন এবং পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে পরবর্তীতে আমরা এটি আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা যদি জানতে পেরেছি প্রথম কিন্তু এই লাশটি উনি দেখেছে, আমরা শুনবো আসলে উনি কিভাবে দেখলেন। আপনি কখন কিভাবে দেখলেন এই লাশটি? আমি ভোর 6:30টায় দাঁত ব্রাশ করতে করতে নদীর পাড়ে আসি, এসে দেখি লাশ এই এই কাছারের কিনারায় ভাসতেছে। ভাসমান অবস্থায় যখন দেখি তখন এই সবাইকে খবরাখবর করি এবং কি লাশের যে অভিভাবক যারা আছে তাদের খবর দেই। তারা সবাই আইসা আর কি লাশ এই মানে নিজেদের নিয়ন্ত্রণে রাখে আর কি, লাশটা যেত আর পরবর্তীতে ভাইসা কোনো জায়গায় না যাইতে পারে। মূলত যে আপনার লাশটি আপনি কিভাবে বুঝলেন যে এটি মুজাহিদের লাশ? এরকম ওই লাশের অভিভাবক ওই কামরুজ্জামান এবং ছাইদুর, ওনাদের কাছে ফোন দেই যে লাশের পরনে কি কি ছিল। ওনারা বলছে যে লাশের পরনে ছিল 3/4 প্যান্ট কালো আর কালো গেঞ্জি গায়ে। তো লাশের গায়েও কালো গেঞ্জি 3/4 প্যান্ট পরনে ছিল। আমরা এটা এই পোশাক বুঝেই বুঝতে পারি যে এটা মুজাহিদের লাশ। দর্শক শুনছিলেন যে আসলে উনি প্রথম দেখেছিল লাশটি এবং পরবর্তীতে তার যে পরিবারের যে অভিভাবক রয়েছে তাদের মাধ্যমে কিন্তু লাশটি মূলত তারা চিহ্নিত করেছে যে এটি আসলে মুজাহিদের লাশ। ২১ দিন পরে যে লাশ উদ্ধার করেছে এবং ২১ দিন পরে লাশ পানিতে ভেসে ওঠা, এটা কিন্তু আসলেই বিষয়টা প্রথমেই যারা শুনবে হয়তো বা তারা বিশ্বাস করবে না। তবে শিশুটির যে গায়ে পরনের যে কাপড় ছিল, এই কাপড়গুলো কিন্তু আগের মতোই রয়েছে এবং কাপড়গুলি কারণেই কিন্তু মূলত লাশটিকে তারা শনাক্ত করতে পেরেছে তার পরিবার। আমি মোহাম্মদ সামিউল ইসলাম। গত 12 তারিখে এই ঘটনাটি ঘটে। আমার ভাগনা 21 দিন পর আমার ভাগনার লাশ আজকে পাওয়া গেছে। তো আমি আমার স্বজনের পক্ষ থেকে আমরা এই ঘটনার এবং এই ঘটনাটির ন্যায্য বিচার চাচ্ছি। আমরা যেন সঠিক বিচারটা পাই, যে আমাদের ভাগনা এভাবে ভাগনাকে নিয়ে এসে সে মানে খুন করেছে। এই খুনের আমরা ন্যায্য বিচার চাই। এই যে মুজাহিদুল ইসলামের লাশটা যে ভেসে উঠছে, এটা তো আপনার 10/5/2024 শুক্রবার বিকাল 3 ঘটিকায় ঘটনাটা ঘটেছিল। অদ্যবধি পর্যন্ত অনেক আমরা খোঁজাখুঁজি পর স্থানীয়ভাবে আমাদের যে ফায়ার সার্ভিস ডুবুরি এসে তল্লাশি করেও তারা কিন্তু নিশ্চিত তারা লাশ বের করতে পারে নাই। গতকাল রাত্রে ভারী বর্ষণ বৃষ্টির কারণেই মনে হয় সে মাটির নিচে চাপা পড়েছিল। বের হয়ে আজকে সকালবেলা 8টার দিকে আমরা শুনতে পারি যে মুজাহিদুল ইসলামের লাশটা ভেসে উঠছে। আমরা এখন এসে দেখতে পাচ্ছি আসলেই সে নিশ্চিত তার মুজাহিদুল ইসলামের লাশ, কিন্তু আমাদের আইনানুগভাবে আমাদের যে ডিএনএ টেস্টের জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং সব আইনানুগ প্রক্রিয়াধীন চলছে।